বিসমিল্লাহির রহমানির রহিম। জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল। আমরা অনেকেই হয়তো সেই আমলগুলো সম্পর্কে জানি না। আসুন আজকে আমরা জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো সম্পর্কে জানব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইসলামে জুমার দিনকে সপ্তাহের সেরা দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিবসগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন এবং আল্লাহ তাআলার কাছে এই দিনটি বেশি সম্মানিত। ইবনে মাজাহ 1084। আর তাই এই দিনে বেশ কিছু চমৎকার আমলের কথা কোরআন হাদিসে পাওয়া যায়। যেমন আগে ভাগে মসজিদে গমন করা। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা উপলব্ধি করতে পারো। জুমার দিনে হাদিসে বর্ণিত 17টি বিশেষ নির্দেশনা মেনে চলা, যেমন গোসল করা, মেসওয়াক করা, উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, মসজিদে প্রবেশের পর অন্য মুসল্লিদের গায়ের ওপর দিয়ে টপকে সামনে এগিয়ে না যাওয়া, কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা, সালাতের জন্য কোনো একটি জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যাবে সেখানেই সালাত আদায় করা, নির্ধারিত নামাজ আদায় করা, এমনকি ফরজ সালাতের আগে ও পরে 2-4 রাকাত করে নফল সালাত আদায় করা, গায়ে তেল ব্যবহার করা, পায়ে হেঁটে মসজিদে গমন করা, মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ রসুন না খাওয়া ও ধূমপান না করা, ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা পরিবর্তন করে বসা, ইমামের খুতবা দেওয়া অবস্থায় 2 হাঁটু উঠিয়ে না বসা, খুতবার সময় ইমামের কাছাকাছি বসা, এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না পড়া বা তেলাওয়াত না করা যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে, ইমামের খুতবার জন্য বের হওয়া থেকে সালাত শেষ করা পর্যন্ত নীরবতা অবলম্বন করা। তবে কাউকে কথা বলতে দেখলে তাকে চুপ করতে বা বারণ করতে বলাও বেহুদা কাজ। বেশি বেশি প্রার্থনা করা। উক্ত কাজগুলো যথাভাবে পালনের মাধ্যমে একজন ব্যক্তির জন্য এই জুমা ও তার পূর্ববর্তী জুমার মধ্যবর্তী সব গুনাহের কাফফারা হয়ে যাবে। আবু দাউদ 343। দরুদ পড়া। জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা রয়েছে। তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আল্লাহর সামনে পেশ করা হবে। সূরা কাহাফ তেলাওয়াত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার ঈমানের নূর এই জুম্মা থেকে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। বেশি বেশি ইস্তিগফার করা। এই দিন বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা এবং দোয়া করা উচিত। হাদিসে এসেছে, জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে দান করবেন। বুখারী হাদিস 953। মহান রব আমাদের জুমার দিনের উপরোক্ত বিশেষ আমল করার মাধ্যমে তাকওয়া ও দ্বীনের অনুসরণের তৌফিক দান করুন। আমিন।